নমস্কার বন্ধুরা, আমি পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি আবারও একটা লাল শাকের রেসিপি নিয়ে। তো গরমের দিনে কিন্তু শাক ভাজা খেতে আমাদের ভালোই লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম এরকম টাটকা লাল শাক, আর লাল শাকগুলো আমি বেছে কেটেও নিয়েছি। এখন আমি শাকগুলো খুব সুন্দরভাবে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি শিলে হালকা করে পিষে নেওয়া রসুন। এখন আমি রসুন লঙ্কাটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখুন রসুনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর এখন আমি দিয়ে দেব কেটে রাখা শাক। এরপর আমি অ্যাড করে দেব 1 টিস্পুন মতো চিনি। চিনিটা আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন। তারপর আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এখন আমি শাকটা ফ্রাই করতে থাকবো, আর এই পর্যায়ে এখন শাক থেকে জল বেরিয়ে আসতে শুরু করবে। এখন শাক থেকে জল বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। এতে করে শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট মতো রান্না করে নেবার পর এখন আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন জলটা পুরোপুরি শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে ফ্রাই করতে থাকবো। আর এই লাল শাকটা সিদ্ধ করার জন্য এক্সট্রা করে জল দেবার প্রয়োজন নেই। শাকে থেকে যে জলটা বেরিয়ে আসে ওটা দিয়েই শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে এখন আমার শাকে থাকা জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে, আর দেখুন শাকটা কত সুন্দর ঝরঝরেভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিয়ে একটি পাত্রে তুলে নেব। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে লাল শাক ভাজা। এটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এভাবে রান্না করলে শাকটা কিন্তু খুব সুন্দর ঝরঝরেভাবে ভাজাও হয়, আর খেতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।